হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই হচ্ছে আমার গাছের যে সিলভিয়া গাছের যে ফুলগুলো, যেগুলো শুকিয়ে গেছে বা একটু পরিপক্ক হয়েছে, আপনারা আশা করি দেখলে বুঝতেই পারবেন। এগুলোর ভেতর থেকে কিন্তু এবার আমি বীজ কালেক্ট করব। আগের ভিডিওতে আমি আপনাদেরকে ওই সিলভিয়া গাছগুলোকে ঠিক কী করেছি এবং কিভাবে রাখলে আমি আরও ফুল পাবো সেটাই আপনাদেরকে বলেছি। এখন আমি এই বীজগুলোকে কালেক্ট করে দেখাবো, এই সিলভিয়া গাছের বীজগুলো ঠিক কিভাবে থাকে। এই যে এইভাবে শুকনো ফুলটা আপনারা নেবেন, নিয়ে তারপর একটু ঝাঁকি দেবেন, তাহলে কিন্তু ভেতর থেকে বীজ থাকলে সেটা বেরিয়ে যাবে। সবগুলোতেই যে থাকবে এমনটা কিন্তু নয়। এই যে দেখুন, এর ভেতর একটু একটু দেখা যাচ্ছে। এটাই কিন্তু আপনারা একটু ঝাঁকি দিলে তখন কিন্তু ভেতর থেকে বীজগুলো বেরিয়ে আসবে। এই যে দেখুন, একটা বেরিয়ে আসছে, এই যে আরেকটা বেরিয়ে এসছে। এরকমই কিন্তু একটা দুইটার মতন বীজ থাকে, কয়েকটাতে থাকে আবার কয়েকটাতে থাকে না। আর বীজ হলো অনেক সময় ঝরে যায় আনার আগে আগেই। তো আমি কিন্তু এভাবেই সবগুলো ফুলকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বীজগুলো বের করে নেবো। এই যে আরেকটা বের হলো। এভাবে কিন্তু প্রায় বেশ অনেকগুলো বীজই পাওয়া যাবে। এগুলোকে একটু ঝাঁকা দিলে এভাবেও কিন্তু বীজ বের হবে। এই যে দেখুন দেখুন, ঝাঁকি দেওয়ার পর কিন্তু এই যে দেখুন, এটাকে আর একটু ঝাঁকি দিয়ে এই যে ঝাঁকি দিলে কিন্তু বেশ অনেকগুলো বীজই পাওয়া গেছে। এই যে দেখুন, এই যে আমি আরও বীজ কালেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে আমার সিলভিয়ার বীজগুলো যেগুলো আমি নিয়েছি এগুলো থেকে কালেক্ট করে। এখানে আরও কিছু বীজ রয়েছে, আশা করি এখানে তো আরও অনেক বীজ রয়েছে, এগুলোতে ধরিয়ে নিই। তো সবগুলো মিলে আরও অনেক বীজ পাওয়া যাবে। আমি আপনাদেরকে আপাতত এগুলো সংরক্ষণ করাটা দেখিয়ে দিচ্ছি। এই শীতের প্রায় সব ধরনের বীজই কিন্তু একটা বিশেষ প্রক্রিয়া সংরক্ষণ করতে পারলে সবচেয়ে ভালো হয়, যেহেতু এটা আবার 1 বছর পর এগুলোকে লাগাতে হবে। অন্যান্য বীজ যাও মানে যে কোনো সময় লাগানো যায়, কিন্তু শীতের এই বিশেষ করে এই গাছগুলোর বীজ কিন্তু একদম 1 বছর পরে লাগাতে হয়। এই কারণে কিন্তু এটাকে একটু সেফটির সাথে সংরক্ষণ করতে হয়। এটাকে মাসে অন্তত একবার রোদ লাগাতে হবে। এটাকে এভাবে খুলে না দিতে পারলে অন্তত এটাকে যে বলে যে রাখা হচ্ছে মুড়িয়ে এই কাগজ দিয়ে, এই মোড়ানো কাগজ, এই অংশটাকে ঠিক এভাবে রোদে একবার হলেও রাখতে হবে মাসে একদিন। এভাবে রোদে রাখলে কিন্তু ভেতর থেকে অতিরিক্ত পানিটা বেরিয়ে যাবে। আর আপনারা কিন্তু অবশ্যই বীজগুলো কালেক্ট করার সময় দেখবেন যে গাছটার ফুলগুলো পরিপক্ক হয়েছে কিনা। ফুলের এইখান থেকে কিন্তু আরও কিছু পাপড়ি থাকে, সেগুলো ঝরে যাবে। এই যে এই ধরনের পাপড়িগুলো, এগুলো কিন্তু ঝরে যাবে। আর এগুলো আর একটু পরিপক্ক হবে, আর সম্পূর্ণ মঞ্জরিটাই ফুটে শেষ হবে। কিছুটা শুকিয়ে গেলে পরে কিন্তু আপনারা দেবেন ঠিক এরকম। এগুলো থেকে বীজ পেলেও কিন্তু সেগুলো খুব একটা পরিপক্ক হবে না। আমি সব ফুল একসাথে ছেটেছি বিদায় এরকমভাবে ছাড়তে হয়েছে, কিন্তু আসলে কিন্তু আপনারা এইরকম ফুলগুলো কাটলেই বীজ পাবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।